গাজায় ইসরায়েলি আগ্রাসনের 2 বছর পূর্ণ হলো আজ, কিন্তু থামেনি রক্তপাত। দীর্ঘ এই সংঘাতের অবসানে অবশেষে আলোর রেখা দেখা যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনাকে ঘিরে মিশরের শারম আল শেইখে শুরু হয়েছে হামাস ও ইসরায়েলের পরোক্ষ বৈঠক। সবার দৃষ্টি এখন মিশরের দিকে, একটি সফল চুক্তির প্রত্যাশায়। গাজায় সংঘাত অবসানের কোনো পথ কি আদৌ মিলবে? এমন প্রশ্নের মাঝেই 2 বছর পর আশার সঞ্চার হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা নিয়ে মিশরের শারম আল শেইখে এক টেবিলে বসেছে হামাস ও ইসরায়েলের প্রতিনিধিরা। অবশ্য মুখোমুখি নয়, মধ্যস্থতাকারীদের উপস্থিতিতে চলছে এই পরোক্ষ আলোচনা, যা চলতে পারে কয়েকদিন। এই আলোচনা নিয়ে বেশ আশাবাদী ট্রাম্প। খুব শিগগিরই একটি চুক্তি স্বাক্ষর হবে বলে মনে করছেন তিনি। সোমবার আবারও জানান, আলোচনার প্রথম ধাপ শেষ হতে পারে চলতি সপ্তাহেই। এই ধাপে ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়টি অন্তর্ভুক্ত থাকার কথা। আমাদের একটি চুক্তি করার সত্যিই ভালো সুযোগ রয়েছে এবং এটি একটি স্থায়ী চুক্তি হবে। তবে একপাশে শান্তির আলোচনা চললেও অন্য পাশে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। 24 ঘন্টায় হতাহত হয়েছে আরও শতাধিক ফিলিস্তিনি। এ নিয়ে 2 বছরে 67,000 ছাড়িয়ে গেছে মোট প্রাণহারী সংখ্যা। আহত হয়েছে 1,69,000-এরও বেশি মানুষ। নিবির আমিন, নিউজ 24।